কোনো স্ত্রীর ভালোবাসার মাধ্যমে বন্দি বানানো পুরুষ আর কোনো পুরুষের ভালোবাসার মাধ্যমে বন্দি বানানো স্ত্রী দুজনের জীবনের স্বতন্ত্রের অমূল্য মুকুট পরার অযোগ্য। হ্যাঁ, যদি ভালোবাসা কোনো পুরুষ ও স্ত্রীকে এক করে দেয়, অর্থাৎ যাদের একে অপরের থেকে আলাদা করা সম্ভব নয় বা যাদের কোনো আলাদা আলাদা পরিচয় নেই, তাহলে তারা অবশ্যই পুরস্কারের অধিকারী হবে। সেই ভালোবাসা ভালোবাসা নয় যেখানে প্রেমিক প্রেমিকাকে গোলাম বানিয়ে ফেলে। সেই ভালোবাসা ভালোবাসা নয় যেখানে শুধু রক্ত মাংস ও চামড়ার শরীরের ভোগ করা হয়। সেই ভালোবাসা ভালোবাসা নয় যেখানে স্ত্রী পুরুষকে শুধু এই কারণে আকর্ষণ করে যাতে আরও পুরুষ ও নারীর জন্ম দেওয়া যায়, আর এইভাবে তাদের শারীরিক বন্ধন স্থায়ী হয়ে যায় এবং একে অপরের শরীরের গোলাম হয়ে যায়। আর নারী ও পুরুষ কি? গভীরভাবে দেখলে একক মানব, কিন্তু দুঃখের বিষয় মানুষ এই গভীর একাকিত্ব সম্পর্কে অচেতন এবং ইন্দ্রিয় গ্রাহ্য। এর জন্য তাকে দুভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে, অর্থাৎ দৈত্যের তিক্ত কামড় খাওয়ার জন্য তাকে বেহুশ করে দেওয়া হয়েছে, যাতে সে একতার অর্থাৎ আবে হায়াতের অমৃতের জন্য ব্যাকুল হতে পারে, আর ব্যাকুলতার সাথে যেন তাকে সন্ধান করে, আর সন্ধান করতে গিয়ে যেন পেয়ে যায়। তারপর সে সম্পূর্ণ স্বাধীনতার সম্পর্কে সচেতন হয়ে তার মালিক হয়ে যায়। নরঘোড়াকে মাদি ঘোড়ার জন্য চিহি চিহি হিস্যাদনি করতে দাও, আর হরিণীকে কালো হরিণকে ডাকতে দাও। এর জন্য স্বয়ং প্রকৃতি তাদের নীরবে তাগিদ দেয়, আর এই কর্মকে আশীর্বাদ ও সাধুবাদ জানায়, কারণ তারা এখনো তাদের সন্তান জন্ম দেওয়া সম্পর্কে উচ্চতর নিয়তি সম্পর্কে সচেতন নয়। যে নারী ও পুরুষ এখনো নর ঘোড়া ও মাদি ঘোড়া এবং কালো হরিণ আর হরিণী থেকে ভিন্ন হতে পারেনি, তাদের দেহের অন্ধকারে কামের ফাঁদে নির্জনতায় একে অপরকে সন্ধান করতে দাও। পরহেজগার তারা নয় যারা দরবেশের পোশাক পরিধান করে নিজেকে মোটা দেওয়ালের আড়ালে এবং বিশাল লোহার গেটের ভিতর আটকিয়ে রাখে। অনেক পরহেজগার নারী ও পুরুষ অশ্লীলদের চেয়ে অশ্লীল অর্থাৎ কামুক লোক থেকে কামুক হয়। হ্যাঁ, তাদের শরীর শপথ করে বলতে পারে এবং খুব সত্যভাবে যে তারা কখনো অন্য কোনো দেহের সাথে যোগাযোগ করেনি। হ্যাঁ, তারা নিশ্চিত রূপে পরহেজগার, যাদের হৃদয় ও মস্তিষ্ক পবিত্র। তারা যেখানে থাকুক না কেন, মসজিদ, মন্দির, গুরুদুয়ার, মঠ বা বাজারে। আমার সাথীরা, নারীকে সম্মান করো আর তাদের সর্বদা পবিত্র মনে করবে। মানবজাতি জন্ম দেওয়ার জোর রূপে নয়, আর না নিজের সন্তানের মা হিসাবে, আর না নিজের স্ত্রী কিংবা প্রেমিকা হিসাবে, বরং পুরুষের জীবন সঙ্গী হিসাবে এবং দৈত্যপূর্ণ জীবনের লম্বা সময় দুঃখের মাঝে বরাবর অংশীদার রূপে, কারণ তাকে ছাড়া পুরুষের দৈত্যের খণ্ডকে পার করতে পারবে না। নারীর মাঝে পুরুষ খুঁজে পাবে তার একতা, আর পুরুষের মাঝে খুঁজে পাবে নারী নিজের দৈত্যের মুক্তি, আর সময়ের ভিতর দুজন মিলে এক হয়ে যাবে। এমনকি এটাও আত্মোপলব্ধি করবে যা পুরুষ ও নারী কিছুই নয়, সেটা শুধু পূর্ণ মানব।